যখন আপনার উপরে নির্যাতনের হাত আসবে তখন কিন্তু ছেড়ে দেবো না। 18 সালে মেলা কিছু করা সম্ভব হয়েছিল, আর করা সম্ভব হয়নি, সামনের দিনে আর হবে না। আপনাদের হতাশ হবেন না, অনেকজন অনেক কথা বলবে, অনেক কথা কান দেওয়ার আপনাদের দরকার না। আজকে আপনাদের প্রচেষ্টায় আমরা প্রচুর ভোট পেয়েছি, আপনাদের প্রচেষ্টায়, আপনাদের কষ্টের বিনিময়ে, নাকি? অতএব এই কষ্ট করা মানুষগুলাকে থুই আমি পালি যাব না, পালি যাইনি কোনোদিন। সামনের নেতৃবৃন্দ যারা আছে তারা থাকবে, আমিও থাকবো। কে কি বললো শুনতে যাওয়ার দরকার না। আমরা দল রাষ্ট্রের ক্ষমতায়, আমরা আছি সব থেকে দলের কাছে। দলের কাছে সেক্রেটারি মেলা কথা বলে গেছে, আমি ওই কথার লাইনে যাচ্ছি ব্যাখ্যাও দিতে চাচ্ছি। অতএব আপনারা কেউ কোনো ধরনের হতাশা হবেন না। 3 উপজেলার দখলদারিত্ব কার কতটুকু থাকে সামনের দিনে দেখা যাবে ইনশাআল্লাহ। আবারও বলছি কারোর উপরে আপনারা নির্যাতনের হাত বাড়াবেন না। যখন আপনার উপরে নির্যাতনের হাত আসবে তখন কিন্তু ছেড়ে দেবো না। সব থেকে আমার উপস্থিতি যে ঘটনাটা আকস্মিক ঘটল, আমি প্রত্যেকটা সেলিব্রিটিকে বলছি, প্রত্যেকটা শহর গ্রামগঞ্জের প্রত্যেকটা সেলিব্রিটিকে বলছি, কারোর কথা শুনি, কারোর প্রতি কোনো ধরনের খারাপ বিহেভ করার সুযোগ দিই না, তাকে হলো দল থেকে শুনবে না, শুনবে না। কে ছিল? একমাত্র সেই ছিল 16 টাকা ইউনিয়নের নেতৃত্ব দেওয়া, সব কথা বলা, সত্য কথা উদ্ঘাটন করা। তখনও সে একটা ভয়ের মধ্যে দিয়ে আমার সাথে সেইভাবে সব ভাই ছিল, তাকে দখল করি। আজকে তার উপরে ফেল করার পরে বিরাট প্রমাণ ফেল করলে আরাম তো করতো, ফেল করে শুনিনি। এক সময় শুনলাম যে এক রুমেই থাকতাম, আবার শুনছি যে না পাশের রুমে থাকতাম। জিয়াউর রহমানের ছেলের বাড়িতে লন্ডনে ছিল, না ঢাকায় ছিল, না কি হলো চিটাগাঙে ছিল, কোন জায়গায় ছিল বলে না তারা? ঢাকাতে ছিল, তাই তো? হোটেলে থেকে লেখাপড়া শিখেছিল না, বাপের এত বড় বাড়ি ছিল, সেইখান থেকে লেখাপড়া শিখেছিল। মিথ্যা বলে কোনো কথা